চিংগাম স্যার, এই নাও নারকেলটা ফাটিয়ে আমাদের বাসের বিজনেসের শুভ উদ্বোধন করো। আমি যদি তোমার উদ্বোধন করি তাও বিপদ, আর যদি না করি তাও বিপদ। আমি চলে যাচ্ছি, যখন উদ্বোধনটা হয়ে যাবে তারপর আমাকে ফোন করে দিও, আমি চলে আসবো। বাই বাই, সি ইউ, টাটা। ওই দাও, উদ্বোধনটা আমি করে দিচ্ছি। ভালো হলো আমি ওখানে থাকিনি, এখন আর কোনো বিপদ নেই। আর তখন তো উদ্বোধনটা হয়ে গেছে হয়তো। যাই, এখন আমি ওখানে ফিরে যাই। এটা কিভাবে হতে পারে গো? এই নারকেলটা আমার পিছু নিতে নিতে ভাবে কি করে এখানে এলো? এই নারকেল, ওখানে যাও যেখানে তোমাকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে, যাও। বাহ বাহ, কি সুন্দর চমৎকার হলো। নারকেলটা উড়ে চলে গেল আর নিজেই ফেরত চলে এলো। বাহ, আমি নারকেলটাকে ওখান থেকে ছুড়ে দিলাম আর ওটাই সেখানে পড়লো। আমার মাতা, তোমার শুভ উদ্বোধন আমার জন্য অশুভ কেন হয়ে ওঠে গো? চিংগাম স্যার, সরি সরি। চলো এখন কাজ শুরু করা যাক। কমলপুর 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 কমলপুর, ফুরফুরি নগর টু কমলপুর, শুধু 10 টাকা, শুধুমাত্র 10 টাকা, 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, কমলপুর 5 টাকা। আমার জওয়ান, তুমি বাসের বিজনেস শুরু করে দিয়েছ। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়ে গেল চুরি ডাকাতি, এবার সততার সঙ্গে ব্যবসা করার বাতি। বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর চিৎকার করো, কমলপুর 5 টাকা, কমলপুর 5 টাকা, কমলপুর 5 টাকা। আরে দাঁড়াও দাঁড়াও, বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছ শুধুমাত্র 5 টাকার জন্য? আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা ভাবো, তাহলে আমাদের কাছে একজনও বাকি থাকবে না। হ্যাঁ, আইডিয়া, কমলপুর 5 টাকা, কমলপুর 5 টাকা। একজনের সাথে একজনের টিকিট একদম ফ্রি, একজনের সাথে একজনের টিকিট একদম ফ্রি, একজনের সঙ্গে দুজনের টিকিট ফ্রি, দুজনের টিকিট ফ্রি। ব্যাস করো, ব্যাস করো। ব্যবসা করার এই পদ্ধতি একেবারে ভুল। বাসের টিকিট 10 টাকাই হবে, সেটা সব বাসেরই মধ্যে হবে। এবার যার যেখানে যেতে হবে চুপচাপ বসে পড়ো, আর আমি নজর রাখবো কে বাস ঠিকঠাক ভাবে চালাচ্ছে না বা কোন আইন ভাঙছে কিনা, তাহলে ওর লাইসেন্স কেড়ে নেব আর চালান কাটবো। ওকে স্যার। বাইশ, ওরা আগে চলে গেল। যদি ওরা আগে কমলপুর পৌঁছে যায় তাহলে ওরা এখানকার সব যাত্রীদের নিয়ে ফিরে চলে আসবে, আমাদের জন্য কেউ বাকি থাকবে না। শীঘ্রই চলো, শীঘ্রই চলো, আমাদের ওদের থেকে আগে পৌঁছাতে হবে। সাবধানে মোটু। জন, অন্য বাসকে ধাক্কা মেরে ওকে ওভারটেক করার চেষ্টা করে তুমি খারাপ কাজ করেছ, তুমি আইন ভেঙেছ। আমি এক্ষুনি তোমার চালান কাটছি। আরে কি করছো? তুমি এটা বাস চালাচ্ছ, একটি টাইম চালাচ্ছ। আরে সাবধানে চালা রে। হেলমেটটা পরে এলে ভালো হতো বন্ধু। আমার শুক্র বাবুরে দিবি, আর কোনোদিনও বাসে চাপবো না বন্ধু। এইভাবে বাস চালানো একদম বেআইনি। এক্ষুনি গিয়ে ওদের চালান কাটছি আমি। আমাকে আমাকে এইভাবে রাস্তার মাঝে দেখে ওদের জ্ঞান হারিয়ে যাবে। সামনে দেখো, চিংগাম স্যার।
চিংগাম স্যার, আপনি জলকে একদম ছাড়বেন না স্যার। ওরে মা, আমি যে জ্ঞান হারিয়ে ফেললাম, একদম ছাড়বো না। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। মাগো মাগো, ওরে মা। সবাই নিজে নিজের সিটটাকে ধরে আরামসে বসে পড়ো। এই জন আমাদের ঠিকভাবে বাস চালাতে দিচ্ছে না। নামো। রাস্তার মাঝে পাথর রেখে দেওয়া, আবার আইন ভাঙলো। এইভাবে কোন বাসের পথ আটকানো বেআইনি। জন, আজ তুমি বাঁচতে পারবে না। আমাদের উপর শত্রুরা অ্যাটাক করে দিয়েছে। বস বস, এই গোলা বারুদ আমাদের বস, আর এগুলো আমাদের উপরেই এসে পড়ছে। জন আবার থেকে আইন ভাঙলো, আমি ওকে ছাড়বো না। আমাদের নামিয়ে দাও, আমরা পায়ে হেঁটে চলে যাবো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকা ফেরত দাও আর আমাদের নামিয়ে দাও। এই বাসে খুব বিপদ রয়েছে। আরে আমাদের কোনো ভুল নেই, জন আমাকে ঠিকভাবে বাস চালাতে দিচ্ছেই না, কিন্তু আমি কমলপুর পৌঁছেই ছাড়বো। আমার 20 বছরের অভিজ্ঞতা, এরকম বাসে জীবনে কখনো চাপিনি। সবাই সিট থেকে ধরে বসে থাকো শক্ত করে। এখন আমরা ফেরত যেতে পারবো না। মোটু, ধীরে ধীরে বাসটাকে ওপারে তুমি নিয়ে চলো। একটা বাসের ওজন তো এই পুলটা নিশ্চয় নিতে পারে। হে উপরওয়ালা, আমাদের রক্ষা করো। উড়ি বাবা, মামনি, জানি না কোন কুক্ষণে আমি এই বাসে চেপেছিলাম গো। আরে বাবা রে, করছোটা কি বাবা রে? কি হচ্ছে না? আরে কি হচ্ছে? না না বন্ধু, না না। বস বস, এটা কি করে ফেললে? এটা কমলপুর যাওয়ার শর্টকাট রাস্তা। মোটু আগে পৌঁছে যাবে আর ওখানকার সব যাত্রীকে নিজের বাসে নিয়ে নেবে। না, এ হতে দেব না। চিঙ্গামা, চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল। জন, আমি সমস্ত কিছু দেখে নিয়েছি। তুমি বারবার আইন ভেঙেছ, আর তোমার আমি বারবার চালানের পর চালান কাটবই। চিঙ্গাম স্যার, চালান পরে কেটো। এখন এখান থেকে পালাও, নাহলে আর কখনো চলতেই পারবে না। Stop! Stop in the name of law! আমরা আগে এসে গেছি। চলো এবার চটপট নামো, পা চালিয়ে নামো। আমরা নতুন যাত্রীদের তুলবো।
এই জন, তুমি এত আইন ভেঙেছ যে তোমার উপর মোট চালান এবং চালানের উপর চালান হয় টোটাল 20,000 টাকা। 20,000 টাকা? এখানে তো খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেল। এটা তো খুবই বেইমানি হচ্ছে চিঙ্গাম স্যার। চিঙ্গম স্যার, ওর চালান কাটবেন না? ও ড্রাইভিং এর জন্য তো পুরস্কার পাওয়া উচিত ওর। থ্যাংক ইউ। দেখলেন চিঙ্গাম স্যার, হীরের কদর তো একজন জোহরি করতে পারে না। দাও পুরস্কার, দাও শীঘ্রই পুরস্কার দাও। চলো সবাই ওকে পুরস্কার দিই। হ্যাঁ চলো চলো। বাবা গো। এটা আবার কেমন রকম পুরস্কার? এটা আবার কেমন পুরস্কার? কেমন কাজ করেছো বস? এটা তেমনই পুরস্কার। পালাতে থাকো।